খাবার তো কেউ খাবে না। অটো রিক্সা চলতে দিবে না। আমরা শুধু বলেছিলাম আপনার এই ঘোষণার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরের রাজপথ রিক্সা শ্রমিকরা দখল নিবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। সেই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, নতুন সরকার গঠন করবে। এই আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিক্সা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি চাইতে গিয়ে আশুলিয়া সবার গাড়ি করে 3 জন গার্মেন্টস শ্রমিককে গুলি করে হত্যা করা। আপনি শ্রমজীবী মানুষের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আপনি শ্রমিকদের বুকে গুলি চালাতে দ্বিধা করলেন না। আপনি শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য দ্বিধা করলেন না। আমরা এটা সহ্য করব না। আমাদের কাছে বৈষম্য বিরোধী হচ্ছে কেউ খাবে তো কেউ খাবে না। আমি ওবায়দুল কাদের বললাম, আপনারা কি বলেন? অটো রিক্সা চলতে দিবে না। আমরা শুধু বলেছিলাম আপনার এই ঘোষণার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরের রাজপথ রিক্সা শ্রমিকরা দখল নিবে। আমাদের কথায় ভয় পেয়ে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদেরকে, রিক্সা বন্ধ করার ওবায়দুল কাদেরকে রিক্সা বন্ধ করতে পারেন নাই। যারা এই ষড়যন্ত্রের পেছনে আছেন তারা এখন কোর্টের আশ্রয় নিয়েছেন। কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোর্টের মাধ্যমে রায় নিয়ে আর রিক্সা বন্ধ করার ষড়যন্ত্র করছেন। আমরা সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব। আমরা রিক্সা শ্রমিকরা কি বলেছি? আমরা 2 দফা দাবি দিয়েছি। আমরা বলেছি আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক। লাইসেন্স দিলে কি হবে? প্রথম কথা, আমাদের উপরে চাঁদাবাজ যে অত্যাচার, মাসে 3000 টাকা চাঁদা দেওয়া যে অত্যাচার, সেই অত্যাচার কমবে। আর সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। বাংলাদেশে 60 লক্ষ রিক্সা আছে, 60 লক্ষ রিক্সার কাছ থেকে সরকার রাজস্ব পাবে। 2 নম্বর বলেছি আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক। আমরা যত্র গাড়ি চালাতে চাই না, আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। 3 নম্বর বলেছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। 4 নম্বর বলেছি এই যে রিক্সা যদি অনিরাপদ হয়ে থাকে তাহলে আপনারা এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন, কেন বুয়েট আছেন, কেন চুয়েট আছেন, কুয়েট আছেন? আপনার রিক্সাকে নিরাপদ করেন। আমরা সরকারকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি না। আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, আমরা আমাদের যারা প্রিয় ইঞ্জিনিয়ার আছেন, প্রকৌশলীরা আছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করব যারা আমাদের পক্ষে এই রিক্সাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিক্সা চালু করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন সর্বশেষ কথা বলি। সর্বশেষ কথা হচ্ছে
আমার নেতা মুন্না ভাই বলছেন আজকে সকালবেলায় আমরা তিনজন অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি। অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছেন সরকারের সবচেয়ে বড় উকিল, তার সঙ্গে আমরা দেখা করেছি, আমরা কথা বলেছি। তার নিচে যিনি আছেন দ্বিতীয় সর্বোচ্চ, যিনি আছেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন গত বৃহস্পতিবারেই এই হাইকোর্টের অন্যায় রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আজকে সেই আপিলের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজন সাবেক প্রধান বিচারপতি মৃত্যুবরণ করায় আজকে কোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে, ছুটি ঘোষণা করা হয়েছে। সেই কারণে আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না, সেই কারণেই বলতে চাই আগামী কালকে রাজপথ দখল রাখতে হবে, বলছি সুশৃঙ্খল ভাবে আগামী কালও আপনারা রাজপথে থাকবে। যদি না আমাদের বিরুদ্ধে যাওয়া অন্যায় আইন অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে, সরকার ক্ষমতা এসেছে। যদি আমাদের পেটে যে লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয়, সংস্কার করা না হয়, তাহলে আমরা একটা দ্বিতীয় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিব। বাংলাদেশের শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্ট শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণ অভ্যুত্থান হবে। শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, নতুন সরকার গঠন করবে। আমরা আগামীকালের সুখবরের অপেক্ষায় আছি। যদি সুখবর না আসে, আমরা সবাইকে দুঃসংবাদ দিতে চাই। আপনারাও চেষ্টাতে পারবেন না, আমাদের পেটে লাঠি মেরে আপনারা আরামে থাকতে পারবেন না। আমার আমরা এই সমাবেশের পরে সুশৃঙ্খল ভাবে মিছিল করে শহীদ মিনার যাব। আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমাদের কারো প্রতি আমরা অন্যায় না করি, আপনারা সেটা দেখবেন। আমরা শ্রমজীবী মানুষ, আমরা মেহনতি মানুষ, আমরা শৃঙ্খলা রাখতে জানি, শৃঙ্খলা করতে জানি, এবং আমরা শৃঙ্খলাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে আনতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আরেকবার একটা স্লোগান করেন আপনারা, কেউ খাবে তো কেউ খাবে না।